৩০,০০০ প্রাইমারি মামলার শুনানি আগামীকাল দুপুর ২টোর সময় ফিক্সড আছে মহামান্য ডিভিশন বেঞ্চে। এবং আগের শুনানিতে কি হয়েছিল সেই সংক্রান্ত তথ্য আপনারা পেয়েছেন, এবং গত ৭ তারিখ বা আগের শুনানিতে তার যে অর্ডার কপি সেটা বিস্তারিত ব্যাখ্যা আমরা করেছি। সেই অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল, সেটাও আমরা আপনার সাথে শেয়ার করেছি সম্পূর্ণ বাংলাতে। তো একটা খবর আসছে যে আগামীকাল নাকি অযোগ্যদের লিস্ট প্রকাশ হবে, ৩২,০০০ মধ্যে যারা অযোগ্য আছে তাদের লিস্ট প্রকাশ হবে। তো সত্যি কি এরকম ধরনের কোনো খবর আছে? এই ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে, এবং আগামীকাল কারা কারা বক্তব্য রাখবেন, কোন কোন পক্ষের আইনজীবী বলবেন, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন, এবং আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো আগামীকাল ৩২,০০০ প্রাইমারি মামলা, অর্থাৎ ৪২,৯৪৯ প্যানেলের মধ্যে আনট্রেন্ডদের যে মামলা, সেই ৩২,০০০ প্রাইমারি মামলার শুনানি ফিক্সড ম্যাটার হিসেবে আছে। এখন প্রশ্ন হচ্ছে কালকে কারা কারা বক্তব্য রাখবেন। অ্যাপিলেন্ট পক্ষ বা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন পক্ষের যুক্তি বা বক্তব্য, তারা যে আর্গুমেন্টসগুলো করেছেন, এবং খুব হয়তো প্রায় বলা শেষ তাদের শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু আগামীকাল হয়তো বক্তব্য রাখবেন তাদের পক্ষ থেকেও কোনো অ্যাডভোকেট, এবং তারপর মূল মামলাকারীর পক্ষ থেকে বক্তব্য রাখার একটা চান্স, আবার প্রিয়াঙ্কা নস্কর যে তাদের পক্ষ থেকে কিন্তু বক্তব্য রাখার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ অ্যাডভান্স আর্গুমেন্টের জন্য কিন্তু আমরা অর্ডার কপিতে দেখেছি একটা ব্যাপার লেখা ছিল, অর্থাৎ রিট পিটিশনারদের যে বক্তব্য সেটা কিন্তু আগামীকালও শোনা হতে পারে অ্যাপিলেন্টসদের বক্তব্য শোনার পর। অনেকেই যেটা বলছেন যে ৩২,০০০-এর মধ্যে অযোগ্যদের লিস্ট নাকি আগামীকাল প্রকাশ হবে। তো সবার প্রথমে বলে রাখি, আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন নেই, এবং এই ধরনের যে লিস্ট প্রকাশ হওয়ার ব্যাপারে আগের দিনেও কিন্তু কিছু বলা হয়নি, এবং সেক্ষেত্রে যোগ্য অযোগ্য সেটা তো এখন বলা ঠিক হবে না, কারণ বিচারাধীন বিষয়। ফাইনাল জাজমেন্ট আসার পর সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে, এবং জাজমেন্ট কপিতে যা লেখা থাকবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। তো আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, এবং কালকে শুনানিতে কি হবে, শুনানির বিস্তারিত ব্যাখ্যা, এবং তার সাথে অর্ডার কপি যখন আসবে অর্ডার কপিরও ব্যাখ্যা করবো বাংলাতে। এগুলো মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।